রব্বে কারীম রোজাকে এতটা দামি বানিয়েছেন। এই জন্য রমজান মাস জীবনের সবচেয়ে মূল্যবান ইবাদত, জীবনের সবচেয়ে দামি পুরস্কার। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে কি বলেন? সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি রব যেন বলেন আমি তোমার, তুমি আমার। তোমার যখন যা যা লাগবে আমি দেখব, তোমার যদি যখন যে ক্ষতি হইতে চায় আমি দেখব। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একটা আয়াত পড়ে একটা ওটের মালিক হয়ে গেল। আল্লাহর কসম খেয়ে বলি, 1 মিনিট রব্বে কারীম আমাদের জন্য কি পরিমাণ বরাদ্দ দিয়েছেন, আসমান থেকে জমিনে কি পরিমাণ রহমত নাজিল হয়েছে, আর আমাদের এখান থেকে জান্নাতুল ফেরদাউসে কি পরিমাণ নাজ ও নেয়ামত হয়ে গেছে, আল্লাহর কসম জিবরিল জানে না। একটু সময় যদি মসজিদে বসতে পারেন সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত ইশরাক পড়েন, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। একটা হজ একটা উমরা পুরা নেকি রপ্তানি দিবে। সোয়া লাখ নবী বলেছে একবার সুবহানাল্লাহর পেছনে জান্নাত আছে। একবার সুবহানাল্লাহর নেকি যদি আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। হুজুর রাহমাতুল্লাহি আলাইহি রমজান কিভাবে কাটাতেন, হযরত নানুপুরি রমজান কিভাবে কাটাতেন, কিভাবে কাটছে তাদের জীবনে রমাদান, আমাদের কাটে কিভাবে? বাংলাদেশের মানুষ তো বুঝে আছি রমজান মানে চিনি ব্যবসায়ীর জন্য পোয়া 12, ছাগল ব্যবসায়ীর জন্য পোয়া 12, গরু ব্যবসায়ীর জন্য আরো দামি। রমজান মানে গরুর ব্যবসা চাঙ্গা, রমজান মাসে মানে সোনা বুটের ব্যবসা চাঙ্গা, জিলাপিওয়ালা চাঙ্গা, হ্যাঁ কাপড়ের ব্যবসা চাঙ্গা। আচ্ছা কাপড়ের সাথে রোজার কি সম্পর্ক? লুঙ্গির সাথে রোজার কি সম্পর্ক? গেঞ্জির সাথে রোজার কি সম্পর্ক? বাচ্চাদের জামার সাথে রোজার কি সম্পর্ক? লেকিন আমরা বুঝে আছি রোজা মানে সব। 3 মাস আগ থেকেই গাউসিয়া কর্মচারীদের কি বলে নরসিংদী বাবুরহাটে কর্মচারীদের ছুটি বন্ধ, ফ্যাক্টরিওয়ালাদের সব ছুটি বন্ধ, থ্রিফিজওয়ালাদের সব ছুটি বন্ধ। যে জন্য রোজা নাজিল হয়েছে, যাদের জন্য রোজা নাজিল হয়েছে তাদের মনে নাই। বলেন বাস্তব না বাস্তব? তাদের মনে নাই, তাদের জানাই নাই রোজা কবে, তাদের কিন্তু জানা নাই রোজা আর কতদিন বাকি আছে। লেকিন ভৈরবের জুতার ব্যবসায়ী, হিন্দু জুতার ব্যবসায়ী, তারও খবর আছে রমজান আর কতদিন বাকি, আর কতদিন বাকি। বলেন না বাস্তব না বাস্তব? যারা জিলাপি বানায় তাদের খবর আছে। প্রতিদিন দোস্ত আবাবকে ফোন দেয়, দোস্ত কটা টাকা দিয়ে রাখিস, ঈদের পরের দিন দিয়ে দিন। বলেন না বাস্তব না বাস্তব? লেকিন ভুলে গেছে কে? যাদের জন্য রোজা আসছে তারা ভুলে গেছে, যে জন্য রোজা আসছে সেটা ভুলে গেছে। এজন্য মেরে ভাইও বলেন রমাদান সিয়াম কিয়াম তিলাওয়াত জিকির ইস্তেগফার সাদাকা, এগুলো হলো রমাদান। রব্বে কারীম রোজাকে এতটা দামি বানিয়েছেন। এই জন্য রমজান মাস নিয়ত করেন, ঠিক করেন, এটাই যদি হয় আমার জীবনের শেষ রমাদান। পৃথিবীর বিখ্যাত এক লেখক আছেন ডক্টর রাগিব সারজানি, তার একটা বই আছে হাদা হুয়া আখিরু রমাদান, যার বাংলা আছে, বাংলা বাজারে বাংলা আছে, এটাই হয়তো আমার জীবনের শেষ রমাদান। এটা কিনবেন, পড়বেন। তার আরেকটা বিখ্যাত বই আছে ফজর আর করবো না কাজা, বইটার নাম কি বলেন? এই 2টা বই আমার পড়ার সৌভাগ্য হয়ে গেছে। আমি দেখছি 2 বই, এই 2 বই আমাকে পাগল করে দিছে। এই 2 বই আমাকে আমার ভিতর থেকে হারিয়ে ফেলছে। একটা হলো ফজর আর করবো না কাজা। একজন মুসলমানের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদত ফজর নামাজ, জীবনের সবচেয়ে মূল্যবান ইবাদত, জীবনের সবচেয়ে দামি পুরস্কার ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলেন, জান বলেন ফজর নাই যার, বলেন ইসলাম নাই তার। এরকম মুসলমান দেশে আছে যার ফজর নাই, তো মাথা নাই যার, তার শরীর আবার কি? আচ্ছা রু নাই যার, তার জীবন আবার কি? হ্যাঁ বলেন ফজর হইল মুসলমানের রূহ। বলেন ফজর মুসলমানের কি? বলেন ফজর মুসলমানের রূহ। সকালবেলা নিয়ে কত কবি কবিতা লেখে,
সকালবেলা সাগরের দৃশ্য নিয়ে কত কবি কবিতা রচনা করে। মানুষ সূর্য ডুবার দৃশ্য দেখতে যায়, সূর্য উঠার দৃশ্য দেখতে কক্সবাজার যায়। আর তোমার জীবনের সূর্য উঠে ফজরের সময়, সানরাইজের দৃশ্য দেখলে যেমন আমাদের ভাল লাগে, রব্বে কারীমের কাছে আমাদের ফজর তেমন ভাল লাগে। সুবহানাল্লাহ বলেন। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কালকে যদি আমাদের মোতাওয়াল্লি সাহেব যদি ঘোষণা দেন, আমাদের এই ছোট্ট মসজিদে কালকে যারা ফজর পড়বেন তাদেরকে প্রত্যেক ফজর পড়বেন তাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, বলেন তো কতজন হবে? হ্যাঁ, কন্ডিশন দিয়ে দিবেন, মসজিদের ভিতরে পড়তে হবে কিন্তু, তাহলে কিন্তু এসা পড়ে আর কেউ বাড়ি যাবে না। আসলাম যদি জায়গা না পাই, প্রয়োজনে ক্যাম্পাস পরে আসবো। মসজিদের ভিতরে নামাজ পড়তে হবে, 2 রাকাত নামাজ, 500 টাকা পুরস্কার। বাপরে বাপ! অথচ যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন সুবহানাল্লাহ। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে কি বলেন? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। আমি বলি ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আচ্ছা, 50 বছর ফজর পড়লে যদি এমপি বানাইতো তো কি অবস্থা হইতো? যে একটানা 50 বছর ফজর পড়লে আপনাকে এমপি বানায় দিবে, এমপি হওয়ার কি বলে কন্ডিশন যদি এটাই হইতো, কোয়ালিটি এটাই হইতো যে 50 বছর একটানা ফজর নামাজ পড়লে তাকে এমপি বানানো হবে, বলেন তো কি অবস্থা হইতো বাংলাদেশের মসজিদগুলোর? আর এমপি হইলেই তো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়। এমপি হইলেই বুঝি গুলশানে একটা বাড়ি হয়, মারতে না, তাহলে সব এমপির গুলশানে বাড়ি হয়ে যেত। কি আশা? নিশ্চিত না অনিশ্চিত? এবার ফজর নামাজের 2 রাকাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, নিশ্চিত পুরস্কার না অনিশ্চিত? সুন্নত যদি আছে দাম হয়, ফরজের দাম কত? 2টা অফার কিন্তু পেয়ে গেলেন। একটা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি পুরস্কার পেয়ে গেলাম। 2 নাম্বার, আল্লাহর জিম্মাতে ঢুকে গেলেন। এরপরে ফজরের পরে যদি একটু সময় মসজিদে বসতে পারেন, একটু সময় যদি মসজিদে বসতে পারেন সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত ইশরাক পড়েন, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। একটা হজ একটা উমরা পুরা নেকি রক্ষা করে। এরপরে রাসূল বলেন, যদি তুমি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ো 3 বার, সূরা ফালাক পড়ো 3 বার, সূরা নাস পড়ো 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি রব যেন বলেন আমি তোমার, তুমি আমার। তোমার যখন যা যা লাগবে আমি দেখব, তোমার যদি যখন যে ক্ষতি হতে চায় আমি দেখব। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, জোহরে একবার, আসরে একবার, এশায় একবার, ঘুমাবার সময় একবার। সূরা ফালাকে 5 আয়াত, সূরা নাসে 7 আয়াত, সূরা ইখলাসে 5 আয়াত, হয়ে গেল 17 আয়াত। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে একটা আয়াত পড়ে একটা ওটের মালিক হয়ে গেল, হয়ে গেছে 17 আয়াত। যদি 3 বার পড়েন 3 17 51 আয়াত। 3 বার পড়তে লাগছে 1 মিনিট, 9 বার পড়তে লাগবে 3 মিনিট। কে পড়বে? মোবাইল তো ধ্বংস করে দিল, এটা তো ধ্বংস করে দিল। এটা শুধু ধ্বংস করে আর এটা শুধু দেয়, এটা শুধু নেয়। এটা পৃথিবীতে কতজনের বউ নিয়ে গেছে? এটা কার বউ নিয়ে গেছে? এটা আপনাদের জানাশোনা নাই কারো বউ যেটা নিয়েছে? কুমিল্লা একটা রংপুর নিয়ে গেছে, ইটালি তো নিয়ে আছে কুমিল্লা, এটা না কইবা এটা নেয়, এটা দেয় না, এটা নেয় না। এটা কি করে বলেন? দেয়। এটা কি করে? নেয়। এই জন্য আমি ছোট্ট রাখছি যেন নেওয়ার সুযোগ বেশি না পায়। কি
এটা দিতে পারে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি পরিমাণ দিল 1 মিনিটে? আমার অভিজ্ঞতা আছে 30 বার করতে 1 মিনিট লাগে, আমি 30 বার করছি। এই 1 মিনিটে আল্লাহর কসম খেয়ে বলি, 1 মিনিটে রব্বে করিম আমাদের জন্য কি পরিমাণ বরাদ্দ দিয়েছেন, আসমান থেকে জমিনে কি পরিমাণ রহমত নাজিল হয়েছে, আর আমাদের এখান থেকে জান্নাতুল ফেরদাউসে কি পরিমাণ নাজ ও নেয়ামত হয়ে গেছে, আল্লাহর কসম জিবরিল জানে না। সোয়া লাখ নবী বলেছে একবার সুবহানাল্লাহর পেছনে জান্নাত আছে। একবার সুবহানাল্লাহর নেকি যদি আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত।